রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। আহত হয়েছেন 7 জন। ভোরে উপজেলার চকপলাশী গ্রামে এই ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন জানায়, রাত 1টার দিকে একটি ট্রাকে করে ঘরের তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ গ্রামটিতে প্রবেশ করে 8 ডাকাত। এ সময় ডাকাত সন্দেহে তাদের আটক করে পিটুনি দেয় গ্রামবাসী। পুড়িয়ে দেওয়া হয় পিকআপ ভ্যানটি। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বাকি 7 জনকে আটক করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠায় পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সহ তাদেরকে আটক করছে ডাকাতি প্রস্তুতিকালে। আন্তঃ ডাকাত দলের সদস্য হওয়ার কারণে তারা তাদের গণপিটুনি দিয়েছে এবং একজন মারা গেছে। 7 জনকে গুরুতর জখম অবস্থায় রিফার কর্মী রাজশাহী মেডিকেলে ভর্তি আছে। রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। আহত হয়েছেন 7 জন। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক মাহমুদ, যে একজনকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে তার পরিচয় পাওয়া গেছে কিনা এবং বাকি যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন? মারফি, একটু আগে রাজশাহী মেডিকেলের যিনি মুখপাত্র ডক্টর শঙ্কর কুমার, তার সাথে আমার কথা হয়েছিল। আহত যে 7 জন তারা রাজশাহী মেডিকেলের 4 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডে কিন্তু ভর্তি রয়েছে এবং নিহত যিনি তার বাসা রাজশাহীর এই যে পুঠিয়া উপজেলায় যে ঘটনাটি ঘটেছে তার পার্শ্ববর্তী উপজেলা কিন্তু এই দুর্গাপুর। আমি যতটুকু জানতে পেরেছি তার নাম শাহিন, তার বয়স 45 বছর এবং তার বাড়ি হচ্ছে দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামে। এখন পর্যন্ত যারা মোট 7 জন ডাকাত দলের সদস্য সন্দেহে যারা 7 জন আহত হয়েছেন, গ্রামবাসী পিটিয়ে যারা আহত হয়েছেন তাদেরকে রাজশাহী মেডিকেলের 4 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সবার অবস্থা এখন চিকিৎসা চলছে এবং শঙ্কামুক্ত, চিকিৎসক যেমনটি জানিয়েছেন। এবং আমি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে রাত 1টার দিকে কিন্তু এই রাজশাহীর পুঠিয়া উপজেলার পলাশী গ্রামে ডাকাতির প্রস্তুতের সময় কিন্তু গ্রামবাসী সেই সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারা সদুত্তর না দেওয়াতে গ্রামবাসী কিন্তু তাদের উপরে চড়া হন। এক পর্যায়ে তাদের কাছে ট্রাক, যে মিনি ট্রাকটি সেটিও পাওয়া যায় এবং গ্রামবাসী এবং স্থানীয় প্রশাসন তারা ধারণা করছেন যে তারা হয়তো গরু চুরি বা বড় কোনো ডাকাতির উদ্দেশ্যে আসলে সেই গ্রামটিতে প্রবেশ করেছিল এবং তারপরে আসলে তাদের উপরে যে হামলার ঘটনা এবং একজন নিহত হয়েছে, মোট 7 জন আহত হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 4 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা এখন সংখ্যামুক্ত, তাদের চিকিৎসা চলছে। মারফি। তারেক, আপনাকে ধন্যবাদ।